আজ আমি আপনাদেরকে একটা খারাপ মিলন করার একটা তাবিজ দিব, যাকে খুশি তাকে আপনি বিছানায় নিয়ে আসতে পারবেন এই বশীকরণ প্রয়োগ করে। এটা পরীক্ষিত, আমার নিজের পরীক্ষিত। আপনি মনে করেন কাউকে দেখছেন, তাকে দেখে আপনার কাম ভাব হইছে বা তাকে দেখে আপনার তার সাথে মিলন করার ইচ্ছা হইছে। এটা সবার সাথে যে প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না। কিন্তু এমন ইচ্ছা যদি হয়, তো যেই হোক না কেন তার সাথে আপনি মিলন করতে পারবেন। কিন্তু কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে তার আগে। এই নকশাটা আগে আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে। তার জন্য প্রথমত আপনার গুরুর অনুমতি সাপেক্ষে এই নকশাটা সিদ্ধ করতে হবে। নকশা সিদ্ধ আপনার গুরুর মন্ত্র জপে আপনি নকশা লিখলে নকশা সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, প্রথমত ব্যক্তিগত যেকোনো কাজের জন্য বা যেকোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে। এই নকশাটা আপনি লিখতে পারবেন ভোজপাতার মধ্যে। ভোজপাতার মধ্যে লিখতে পারেন কেশরের কালির সাথে মাসিকের রক্ত মিশিয়ে। যেকোনো নারীর মাসিকের রক্ত মিশিয়ে আপনাকে এই নকশাটা লিখতে হবে এবং সাথে কেশরের কালি, মাসিকের রক্ত এবং কেশরের কালি মিশিয়ে এই নকশাটা লিখবেন ভোজপাতায়। তখন ছেলের নাম, মেয়ের নাম, বাবার নাম, মার নাম, ছেলের জন্য বাবার নাম, মেয়ের জন্য মায়ের নাম। পুরা নকশাটা যেইভাবে দেওয়া আছে সেইভাবে যেই মেয়েকে আপনি আপনার জন্য বিছানায় নিয়ে আসবেন তার। তো নকশাটা যখন লিখবেন, একা নির্জনে বসে লিখবেন, কাউকে বলবেন না। চুপচাপ এক ধ্যানে সেই মেয়ের কথা চিন্তা করে করে এইভাবে চিন্তা করবেন যে সেই মেয়ে আপনার সাথে বিছানায় এসে মিলন করতেছে। এরকম একটা খারাপ চিন্তা আপনি মাথায় রেখে তারপরে নকশাটা লিখবেন। লিখার পর সেই নকশাটা আপনার অনামিকা আঙ্গুলের চিপায় রাখবেন। রেখে কোনোভাবে যদি সেই মেয়েকে স্পর্শ করাতে পারেন, নকশা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই কিন্তু সে মাটিতে বসে যাবে। এই নকশা তার শরীরে টাচ করার সঙ্গে সঙ্গে মাটিতে বসবে। তখন আপনি তাকে মাটি থেকে টেনে তুলবেন। তুলে বলবেন যে আপনি কি কাজ করতে চান। তখন সে রাজি হয়ে যাবে। তখন সে আপনার সাথে, যদি আপনি বলেন যে বিছানায় নিয়ে যাবেন, তো বিছানায় নিয়ে যেতে পারেন, হোটেলে যান, যেখানে খুশি নিতে পারবেন। এটা আরকি সম্মোহিত হয়ে যাবে ইনস্ট্যান্টলি। আপনার কথা উঠবে বসবে। ঘন্টাখানেক এই বশীকরণটা থাকবে। ওই সময়ের মধ্যে আপনার যা করার করতে হবে। অন্যভাবে প্রয়োগ করবেন না।